পরীক্ষার যে লাস্ট যে পরীক্ষা হয়েছিল এটার জমা দিতে কেউ আছে আপু আমাকে দেখাইছো? আচ্ছা ঠিক আছে আপু কিন্তু আমি সিগনেচার নকল করে নিয়ে আসতে হবে না, ফোন নাম্বার কমপ্লিট করা আছে, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করব। এই কথা বলো না, সোজা হয়ে যাবো। ইয়ালপুর নাম ছিল না, তোমার কম্পিউটার কমপ্লিট লাগে। আগে রোল কলটা করি, সবাই রেসপন্স করো। আলামিন কথা হবে না, কথা বলতে রোল নম্বর 1 খাদিজা খাতুন, রোল নম্বর 2 রিসুপর্ণা, রোল নম্বর 3 মমি আক্তার, রোল নম্বর 4 লামিয়া খাতুন, রোল নম্বর 5 জিনিয়া ইসলাম, রোল নম্বর 6 রামি মুন্সি, রোল নম্বর 7 রামি মুন্সি, রোল নম্বর 8 অনন্যা খাতুন। এই অনন্যা কি হয়েছে? অনন্যা কিছু না কেন বেড়াতে গেছে 40 দিন বন্ধ দেওয়ার পরে এখন যদি বেড়ায়। রোল নম্বর 9 শান্তি খাতুন। এই শান্তি তুমি কতদিন আসনি কেন? একদিন এসে পরের দিন আবার আসনি কেন? রোল নম্বর 10 জান্নাত খাতুন, রোল নম্বর 11 তামিম সরদার, রোল নম্বর 12 মোহাম্মদ মঈন ইসলাম, রোল নম্বর 13 রোমান মোল্লা। यस স্যার। এই বসে পড়ে। রোল নম্বর 14 জান্নাতি খাতুন, রোল নম্বর 15 আদিল ইসলাম, রোল নম্বর 16 আয়েশা সিদ্দিকা, আয়েশা স্যার, রোল নম্বর 17 রাইহান শেখ। তাহলে আমরা অঙ্ক যেগুলো করতেছিলাম বাসায় কোনো প্র্যাকটিস করছো তোমরা? আর এখন পানি টানি নাই, পানি টানি রাখো, ক্লাস থেকে কোনো পানি খাওয়া যাবে না। হ্যাঁ এখান থেকে বিষয় আছে জায়গা নিতে হবে। তাহলে আজকে আসো 3 আপনি 6 আপনি 9 10 জন স্যার একদম বাড়ি স্যার 10 জন আছে করে দিন। বিলিশটা ভাই বিলিশটা ভাই এটা বাড়ি স্যার স্যার বলো আজকে তোমরা যদি সবাই এখন ক্লাসে থেকে আরম্ভ করব সেগুলো আলোচনা করব। ঠিক আছে পৃষ্ঠা নম্বর 22 নম্বর পৃষ্ঠা বের করো সবাই। তোমাদের কি মনে আছে গোলা বাক্য কাকে বলে? জি স্যার। কে সবাই একসাথে বলো গোলা বাক্য কাকে বলে? ভেরি গুড। আর গাণিতিক বাক্য? আচ্ছা এক মিনিট তোমরা একটু মনোযোগ দাও, আবার দুবার দেখে দেখো।
এটা সম্পূর্ণ ক্লিয়ার, পরিষ্কার। গাণিতিক বাক্য আর খোলা বাক্য, খোলা বাক্য হচ্ছে কি মান নির্ণয় করা যাবে না, মানে সত্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। আর গাণিতিক বাক্য কি সত্য না মিথ্যা এর দুটো নির্ণয় করা যায়। গাণিতিক বাক্যকে অন্য আরেকটা নাম আছে কি বলো তো? গাণিতিক বাক্যের অন্য আরেকটা নাম কি? বন্ধ বাক্য। এই বল এখানে থাকবে না, খেলার সময় খেলা, এখন এগুলো দেখবে। এখন দেখো 22 নম্বর পৃষ্ঠার 1 নম্বরে দেখো তো একের একে কি লেখা তোমরা একটু পড়ো মনে মনে। একের এক একটাও কি নির্দেশ করা আছে? মনে মনে বল। এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। খোলা বাক্য ও গাণিতিক উক্তি এটা নির্ণয় করতে বলছে। একের এক বলছে 5 এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়। তাহলে প্রশ্ন মতে দেওয়া হয় যা যা দিছে প্রশ্ন মতে খেয়াল করো 5 এর সাথে ক যোগ করলে 5 এর সাথে কি করতেছি? ক যোগ করতেছি। এটা কি হচ্ছে? যোগফল কত হবে? 12। যা লেখা আমরা ঠিক তাই লিখতেছি। এখন বলতেছে এটা কি খোলা বাক্য? গাণিতিক উক্তিগুলো নির্ণয় করো। এটা কি খোলা বাক্য নাকি বলো এটা কি 5 + ক = 12? এটা কি গাণিতিক উক্তি এবং এটা কি খোলা বাক্য? এটা কি মনে আছে? ক এর মান কি আমরা জানি? ক এর মান কি জানা নাই। তাহলে এটি একটি কি? এটি একটি কেন আমার ক এর মান জানা আছে? খেয়াল করো এদিকে, আগে লিখবে না। এটা ক এর মান কি জানা আছে? না। তাহলে এটি একটি কি? কেউ লিখবে না আগে লিখবে। এটি একটি খোলা বাক্য। এটা কি একটি গাণিতিক উক্তি না? তাহলে এটা একটি এই গাণিতিক উক্তি এবং গাণিতিক উক্তি না এটা ভুল লেখো, এটা লিখতে হবে। এখানে যে শর্ত যা যা করতে বলছে তাই করতে হবে। সবাই শেষ হতে বলবা। শেষ সবার একসাথে সবার কি বলছে দেখা? মুছে দিলাম তাহলে আবার মুছে সাথী গাণিতিক উক্তি তো হবে, এটা তৈরি করলে ওই গাণিতিক উক্তি হয়ে যায়। ঠিক আছে, মুছে দিলাম সবাই শেষ। এবার 2 নাম্বারটা কি
কি বলছে মনে মনে পড়ো সবাই। দ্রুত মনে মনে পড়তে বলছি। কত বললা? মনে মনে। দুই নম্বরে বলছে 3 কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়। তাহলে আমি প্রশ্ন মতে লিখলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। প্রশ্ন মতে 3 কে কত দিয়ে গুণ করতেছি আমরা? 3 কে গুণ করতেছি 4 দিয়ে। 3 কে 4 দিয়ে গুণ করলে কত হবে? এই খালি যাই। এই তুমি ওই কলম দিয়ে বই ওখানে লিখছো। এখন কি পরীক্ষা লেখার সময়? এগুলো তো অনেক আগে পরীক্ষা গল্প পেজ করলো বন্ধ রাখতে সব জানা দেওয়া হয়েছে এবং বইয়েও লিখে রাখতে বলছে। 3 গুণ 4 সমান কত হবে? 12। এখানে কথা কি সত্যি? এটাও গাণিতিক উক্তি না, কিন্তু এটা কি সত্যি হচ্ছে না? এই মানটা কি সত্যি না? আমরা জিনিসের কি 3 কে 4 দ্বারা গুণ করলে 12 হয়, তাহলে এটা কি একটি খোলা বাক্য নাকি এটা কি একটি গাণিতিক বাক্য নাকি? তাহলে এটি একটি আমরা কি লিখতে পারি? তুমি সময় বলো না কেন? আলাদা নেই, তুমি কথা বলছো না, তুমি মনে করতেছো না। আমি জিজ্ঞেস করতেছি এটা কি? এই চল এই বসে শুনে বসো। ব্যাগ রেখে দেখি দুজন আলাদা গল্প করো। এই শুনে বসো। এখানে আমি যেটা শেখাচ্ছি সেদিকে মনোযোগ না দিয়ে ওর সাথে দুজন কথা বলছি। এটা একটা কি বাক্য? তুমি বলো না কেন? ওকে ঠিক আছে, এটি একটি গাণিতিক বাক্য। এটার কি মান সত্যি না মিথ্যা? আমি বলো এর মান সত্যি না মিথ্যা? এটা সত্যি। সত্যি। কেন সত্যি হলো বলো তো? এটা কি বুঝতে পারছো? আমরা সরাসরি দেখতে পাচ্ছি 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। 3 কে 4 দিয়ে গুণ করলে 12 হয়। তাহলে এটি একটি গাণিতিক বাক্য এবং সত্য। বুঝতে পারছো? তোমরা নিজেরাই পারো। না আগে থেকে লিখবা না, একসাথে লিখবা। শেষ। সবার লেখা হয়ে গেলে বলবে এরকম বুঝতে পারছিস তুমি সত্য মিথ্যা কেন হচ্ছে? কেন না হিসাব করে না কালকে তো পারছি তোমরা তোমারও পারে। এই আয়েশা গল্প করা যাবে না ক্লাসে, অন্যদিকে তাকানো যাবে না, শুধু সামনের দিকে। এটা হয়ে গেলে পরের অঙ্কটা যাদের হয়ে যাবে তারা পরের অঙ্কটা পড়বে মনে মনে। এটা কি সবার হয়েছে? এবার 3 নাম্বারটা কি বলেছে বলো তো? বলছে 26 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হয়। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতেটা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। 26 কে 4 দিয়ে ভাগ করলে এই যে 26 লিখলাম, 26 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। ভাগফল কত হবে? 5। এখন দেখো 26 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5 হবে। এটি দেখা যাচ্ছে একটা গাণিতিক বাক্য, সেটা ঠিক আছে। এখন আমরা গাণিতিক বাক্য এবং তোমার ওই যে খোলা বাক্য, এটা কি খোলা বাক্য না গাণিতিক বাক্য? আমরা এটা বুঝলাম গাণিতিক বাক্য। এটা সত্য না মিথ্যা? সত্য। সত্য। 26 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5। এটা কি সত্যি? তাহলে কি রকম? আমি একটু এখানে একটু করে দেখি তোমাদের কথার সাথে আমার তো মিলতেছে না। সবাই যে ভুল উত্তর দিয়ে দিতেছো। 26 কে আমরা 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে
7 7 কত 24 হাতে থাকলো কত 26 থেকে 24 চলে গেল থাকলো 2 তাহলে ভাগশেষ 2 থেকে যাচ্ছে না ভাগফল কত পেয়েছি আমরা এখানে তাহলে ভাগফল 6 পেয়েছি কিন্তু এরা দিছি কত ভাগফল তাহলে এটা কি এটি কি গাণিতিক বাক্য এটা ঠিক আছে কিন্তু এর মান কি সত্যি না মিথ্যা তাহলে আমাদের এটি কি স্যার লাখ লাখ তো হ্যাঁ এটি কি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য এবং কি গাণিতিক বাক্যটা সত্য না মিথ্যা মিথ্যা তার কারণ কি আমরা দেখছি 26 কে 4 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল 6 ভাগশেষ 2 থাকে কিন্তু ওনারা দিয়ে দিছি 5 আমরা এবার চলে যাই আবার কি হইছে এটা স্যার তাহলে মুছে দেব না আচ্ছা রোমান হয়নি এবার হয়ে যাবে তারা সঙ্গে সঙ্গে পরের অঙ্কটা মনে মনে পড়বে সাইলেন্ট রিডিং ঠিক আছে এটা মুছে দিলাম দেন বসে দেন এবার 4 নম্বরের অঙ্কটা তোমরা কি মনে মনে পড়ছো 4 নম্বরে বলছে একটা ত্রিভুজের চিহ্ন না একটা বর্গের চিহ্ন এবং একটা ত্রিভুজের চিহ্ন এটা যোগ করলে যোগফল 10 হয় তাহলে প্রশ্নের মধ্যে একটা বর্গের চিহ্ন এই যে আমরা একটা বর্গের চিহ্ন দিলাম এই বর্গের সাথে যোগ করব একটা ত্রিভুজ এদেরকে যোগ করলে কি হবে 10 এখন খেয়াল করো এই বর্গের মান কি আমরা জানি এই ত্রিভুজের মান কি আমরা জানি তাহলে এটা একটা কি ধরনের বাক্য এটা সবাই বলো না ভাই কোনটা শুনে বলো প্রথমবার বলতে পারো না আমাদের এটি একটি বাক্য এবং গাণিতিক যুক্তি এটা সত্য হবে না মিথ্যা হবে তা আমরা নির্ণয় করতে পারবো না মিথ্যা সত্য মিথ্যা হলেই তো গাণিতিক বাক্য হয়ে যাবে আমরা এই বর্গের মান জানি না আমরা এই ত্রিভুজের মান জানি না তাহলে দুটো জিনিসকে যোগ করলে আমাদের আবার বলতে 10 এবার দেখো 2 নাম্বার যাদের এটা তোলা হয়েছে 2 নাম্বারের কি বলছে 2 নাম্বারের অঙ্কগুলো আরো সহজ কয়ের এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয় এই গানের সময় না এখন ঠিক আছে বুঝতে দিলাম তাহলে এটা হচ্ছে আয়েশা হচ্ছে রামিয়া রুমান বুঝতে দিলাম এবার দেখো 2 এর 1 এই গল্প হচ্ছে না পরের নম্বরে বলতে বলছি মনে মনে কথা বলছি মনে এই ক্লাস থেকে কথা বলতে শুরু করছি এবার দেখো
বলছে ক এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। তাহলে ক এর এমন একটি মান নির্ণয় করতে বলছে, তাহলে দেওয়া আছে তা লেখা লাগবে না। ক প্লাস কত দেওয়া আছে? ক প্লাস 5 সমান কত? 10 টাকা। 10। এখন দেখো এখানে ক এর এই আয়শা এলামে কথা বলছি না, এই ক্লাস টাইমে বলছি না, কথা বলবো না, অকারণে অন্যের সাথে গল্প করবো না, নিজেরা ওখানে শুধু আগে বসে থাকবো বা পড়ার কথা পড়বো, একজন একজনের সাথে কথা বলা শুরু করবো। বা এখানে কয়টাকে আমরা রেখে দিই, এই সংখ্যাটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে মনে আছে? বা ক সমান 10 বিয়োগ এই যোগ 5 এই পাশে ছিল, বাম পাশে ছিল, ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে এই লেখা শুরু করছি বিয়োগ 5। তাহলে এখানে আপনাদের কি দেখা যাচ্ছে? ক সমান কত? 10 থেকে 5 চলে গেলে 5। এখন বলছিল ক এখানে ক এর মান, ক এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। অতএব নির্ণয় ক এর মান, কেউ লিখবে না, 5 হলে এর মানে কত লিখছিল না বাক্যটি এই অপশনই কথা বলবো না, সুজায় বসো যাতে সত্য হয়। এখানে দেখো কেমন ভাবে সত্য হয়। এবার দেখো আমি লিখতে বলছিলাম, কেউ লিখবে না। এখানে ক এর মান এমন একটা মান বের করতে হবে যাতে বাক্যটা সত্য হয়। এখন এই বাক্যটা সত্য, ক সমান 5 হলে এই বাক্যটা সত্য। কেননা আমরা যদি ক এখানে বাম পক্ষ দেওয়া আছে কত, এই দুইটাকে যদি পক্ষ ধরি তাহলে এটা রাফ মানে এটা বোঝানোর জন্য বাম পক্ষ সমান কত? ক প্লাস কত? 5 সমান ক এর মান কত পাইছি? 5, এটা বসাই দিই, যোগ 5 সমান 10। তাহলে ক এর মান 5 বসালে কি হচ্ছে? 10 হয়। এই ওদিকে খেয়াল করো, তুমি ওদিকে তাকাচ্ছো, এদিকে তাকাও, আমি যেটা বুঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো না, যে আমি বাম পক্ষের এটা কি করে মানটা বের করতে কি দেখাতে চাচ্ছি সেদিকে খেয়াল নাই, কে লিখছে কে নাশ করবে এইগুলো নিয়ে চিন্তা। তাহলে বাম পক্ষ সমান ক প্লাস 5, এটা যে আমার ক এর মান 5 পেয়েছি, সেই 5 বসালে এখানে 10 হচ্ছে। অর্থাৎ ডান পক্ষ সমান কত পাচ্ছি আমরা? ডান পক্ষ সমান কত দেওয়া আছে বলো? ডান পক্ষে কত দেওয়া আছে? সমান 10। এই যে অঙ্কটা এটাকে বাম পক্ষ আর এটাকে বলা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষে ক প্লাস 5, ক এর মানটা যদি আমরা এইভাবে বের করি, বের করে 5 পেয়েছি, 5 পাইলে এই যে হয়ে গেল। অর্থাৎ এই বাম পক্ষ ডান পক্ষ করা লাগবে না, এটা জাস্ট বুঝালাম যে এটা কিভাবে বাম পক্ষ আর ডান পক্ষ মিলবে এবং বাক্যটা সত্য। এবার লেখো, এটুকু তোমরা রাফে লিখতে পারো, কিন্তু এটুকু মানে সত্য হচ্ছে কি না সেটা কয়েক মান করে নিয়ে হিসাব করে বের করা হয়ে গেছে। কয়েক এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়, এটা হয়ে গেল। তুমি এত আগে লিখছিল আমি তো যখন লিখতে করছি না, লেখা শেষে তারপরে আমার লেখা শেষের পরে সবাইকে ট্যাগ দেওয়া হয় যাবে, আগে বুঝতে হবে, আগে বুঝবে না, আগে লেখা শুরু করবে। এবার এটা যদি করা হয়ে যাবে, 2 নাম্বারটা তুলে ফেলো নিজেরা, এবং 2 নাম্বারটা তুলে না সবার লেখা হবে তারপরে আচ্ছা যাই হোক দেখবেন রবিবার মনে হয় খোলা আছে।
হয়েছে জোগাড় হয়েছে। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ এটা কি বুঝছো? বাম পক্ষে কোয়া প্লাস 5 সমান কত? 10 সমান 10 কোয়া এর মান 5 বসালে আমরা 10 পাই। এবার 2 নাম্বার চলে গেল তো তোমরা? জি স্যার। দুই নাম্বারটা আরো সুন্দর একটা অঙ্ক। বলছে 48 বিয়োগ ক, 48 বিয়োগ ক সমান কত? এই উৎস কি জানেন? 2 3 23। এখন দেখো 48 বিয়োগ ক সমান 23। এই লিখব নাই, ব্ল্যাকবোর্ডের দিকে না তাকিয়ে ওই দিকে তাকাচ্ছি। কলমে কি হয়েছে? শুনতেছি কেন? এবার দেখো 48 বিয়োগ ক সমান 23। আমাদের এই ক এর মানটা বের করতে বলছে। এখন দেখো আমি যদি এটাকে বাদ দিয়ে এরকমটা লিখি, এই 48টা থাকলো, 48 মানে প্লাস চিহ্ন, কোন চিহ্ন নাই মানে কি তার প্লাসে একটা যোগ চিহ্ন আছে। এখন এই যে এই পাশে সমানের এই পাশে 23 দিয়ে আছে না, এই 23 কে আমি যদি এই পাশে নিয়ে আসি, এর আগে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে? এর সাথে ওদিকে কি বোর্ডের দিকে তাকাও না, না তাকিয়ে ওদিকে আবার তাহলে এইটা প্লাস চিহ্ন, প্লাস 23 কে এই পাশে নিয়ে আসলে কি হবে? -23। আর এই মাইনাস করে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, এই যার চিহ্ন থাকবে সেটা উল্টে যাবে, মাইনাস হলে সেটা বিপরীত প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস করার আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে? যোগ চিহ্ন আছে। এই মাইনাস ককে আমি ওই পাশে নিয়ে গেছি, না, তাহলে হয়ে গেল যোগ ক। আর এই -23 ছিল সমানের এই পাশে, কিনারে নিয়ে পাঠিয়ে দিলাম এই পাশে। তাহলে কি 48 বিয়োগ 23, বা এখানে লেখা যায় 48 থেকে 23 এখন বিয়োগ করতে হবে। 8 থেকে 3 চলে গেলে কত থাকে? 5। 4 থেকে 3 চলে গেলে কত থাকে? 25 সমান ক। তাহলে এই লাইনটাকে আমরা আবার সুন্দর করে লিখতে পারি। অতএব ক সমান কত? 25। এখন আমাদের প্রশ্নের যেটা চাইছে যে ক এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্যি হয়। অতএব নির্ণয় এখন তুমি বাম পক্ষ ডান পক্ষে যদি বসাও, এই কয়ের এই 25 মান নিয়ে আগে প্রতিষ্ঠা করো, এখানেও যা হবে ওইখানেও তাই হবে। এখানে 48 থেকে 25 কয়ের মান 25 হবে 23। এবার লিখো বুঝছো? দুটো লিখো। এখানে বিষয়গুলো দেখছো, যোগ চিহ্নর কোনো এক পাশেরটা ওই পাশে গেলে যোগ চিহ্ন জিনিস ওই পাশে গেলে বিয়োগ, আবার বিয়োগ চিহ্ন জিনিস এই পাশে আসলে বা ওই পাশে নিলে সেটা হয়ে যাবে যোগ। বুঝছে? আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে চলো। আর অঙ্কের জন্য আলাদা খাতা বানাবো একটা, ছোট খাতা বড় একটা বানাবো। হ্যাঁ ঠিক আছে সবাই দ্রুত। এবার 2 নাম্বার শেষ হলে 3 নাম্বারটা করবো। শেষ হচ্ছে? সবার হচ্ছে? এবার 3 নাম্বারটা তুলে ফেলো তোমাদের খাতায়। 3 নাম্বার অঙ্কটা তুলে ফেলো।
এবার অঙ্কটা দেখো কি কি দেওয়া আছে। এই কথা বলছে কে আবার? এই শাই কথা বলছিস কেন? 2 সমান কত? 36। এই অঙ্কটা বড়টা তুলতে বলছি আমি। এবার তোলার পরে এবার দেখো এখানে কি আছে? ক এর সাথে গুণ আকারে আছে না? আগেরবার তো যোগ বিয়োগ আকারে ছিল ক এর সাথে, কিন্তু এখানে আছে গুণ আকারে। গুণ আকারে হলে কি হবে? বা ক সমান আমরা কি লিখতে পারি? গুণ আকারে রাখলে এই যে সংখ্যাটা ওই পাশে যদি দিয়ে দিই তাহলে এটা নিচে ভাগ আকারে বসবে। 36 ভাগ 2। 36 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? দেখো 36 কে 2 দ্বারা ভাগ করলে 2 1 কে কত? 2 1 16। আর 2 কে কত? 16। কত হলো? 18 হলো না? তাহলে এখানে 18 দিয়ে আমরা এটাকে এভাবে আর কেটে দিতে পারি। অতএব ক সমান 18। এখন ক এর মান এখানে দিতে হবে 18 এর জন্য 70। কেউ লিখবে না, আগে ভালো করে বোঝো। এটা গুণ আকারে থাকলে ওই পাশে গেলে কি হবে? ভাগ। এটা ক এর সাথে গুণ আকারে আছে না? ওই পাশে গেলে ওই পাশের সংখ্যাটার সাথে ভাগ আকারে বসবে। আর এই পাশে ভাগ আকারে যদি থাকে তাহলে ওই পাশে গেলে সেটা গুণ আকারে বসবে। তাহলে 18 এখানে এবার লিখে নাও। দ্রুত দ্রুত করে ফেলো। রাত প্রথমে তো বুঝেছি, আবার এটা কত রাত কোথায় করবে? ওই যে ভাগটা রাত করতে পারবে। ভাগ বুঝবা না কেন? এই যে 36/2, এই বাই মানে তো ভাগ। না বুঝার কি আছে বলো? হ্যাঁ 36 কে 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে কি করে ভাগ? 36 কে 2 দ্বারা ভাগ করলে যা পাচ্ছি সেই ভাগফলটাই লিখতেছি। সবার হয়ে গেলে 4 নাম্বারটা তুলে করবে, 4 নাম্বারটা করবে। না বুঝলে জিজ্ঞেস করবা। এই অঙ্কগুলো অনেক সহজ। সবাইকে আমার করতে হবে, পরেরটা করবো মামি, চলে আসো। এটা হয়েছে আচ্ছা ঠিক আছে। আমার একটু চললাম ম্যাডাম বলে তো মারি মামি মামি আচ্ছা ওটা ক্লাস শেষে গেলেও তো হয়। আমি তো ওয়ার্ডের কথা বলে দৌড়ে চলে গেছি। ঠিক আছে এটা বুঝতে যাবে। পরে এখন কত কম কথা, এখন কম বলো। আজকে আজকে বাংলা হবে আর আজকে তোমার গণিত হবে। 4 নম্বর নম্বরটা তুলতে বলছি। এবার 4 নম্বর নম্বরটা তুলতে বলছি। 4 নম্বর নম্বরটা তোলো। কোন মহিলার বডি আছে সেই বডিটা দিতে গেছে, কিন্তু এখন তো ক্লাসের পরে যাবে বডি দিতে। অঙ্কটা না করে আবার তোমরা চলে যাবে। দেখো 72 ভাগ কত সমান কত? 6। এখন দেখো এই অঙ্কটা ভালো করে বুঝে নাও। 72 ভাগ ক সমান 6। এখন দেখো এটা ভাগাকারে আছে না? তো আমি যদি এটাকে বা দিয়ে লিখি এরকম, এই 72 বাই ক, এটা কি এভাবে লেখা যায়? সমান 6।
দেখা যায় বা এখানে দেখো এর নিচে কিছু নেই মানে কি প্রত্যেকটা সংখ্যার নিচে কিছু নেই মানে কি একটা এক আছে তাই ভালো মতো বোঝো আগে আগে বুঝবে না তাহলে দেখো আমি যদি 8 গুণ করে দিই তাহলে কি হয় ক গুণ 6 সমান 72 গুণ 1 বা দেখো এবার কি কয়ের সাথে গুণ আকারে আছে তাহলে ওই পাশে গেলে কি হবে 72 গুণ 1 ভাগ হবে কত ভাগ হবে 6 মামি আগে কি ওইখানে পরে গেলে হতো আসো এটা পরেরটা এই যে বুঝাচ্ছি তুমি তো এই কথা কও এখন আমি কাহিনী বাদ 6 দিয়ে ভাগ করো 72 কে 72 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয় তো লিখে না লিখতে করছি 1 12 12 তাহলে আছে কত 12 হয় না 72 কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 12 তাই না অতএব ক সমান কত পাচ্ছি আমরা ক সমান 12 এখন তোমরা যেটা না বুঝছো সেটা আমাকে জিজ্ঞেস করবা স্যার এই লাইনটা কেন এই লাইন করলাম এখন দেখো 12 ভাগ ক আকারে আছে না ভাগ আকারে আছে তো আমরা ভাগটাকে এভাবে লিখলাম এর পরেরটা করছি কি কোন সংখ্যা নিচে কিছু নেই মানে কি একটা এক আছে এক মানে কি এটা আর গুণ করে কি হয় আর গুণ করে কথা বলা কম বলো আবার কথা বলো সিলেবাসে কি করবে না এই মাসের পরেই তো সামনের 5 তারিখ থেকে পরীক্ষা সবার হচ্ছে এটা তোলা হয়েছে সবার তুলে ফেলো কথা কম বলো কথা কম বলো এটা হয়েছে না আপনি 10 মিনিট লাগবে এখন আমের কাহিনী বাদ তুমি হুট করে চলে গেছো তোমাকে আমি যাইতে বলছি তুমি যাও পরে দিয়ে আসবে এবার পরের অঙ্কটা তোমরা একটু পড়ো কি আছে মনে মনে পড়তে বলছি পরের অঙ্কটা কি আছে এই ঘড়ি টাইম দেওয়া আছে ক্লাসে আমি ক্লাস করছি আবার তারপরে বেড়াতে পরে একের এক বলছে কি দেখো একটি ত্রিভুজের অসংখ্যক বাহু আছে এখানে বলছে নিচে খোলা বাহুগুলোর অবদান মানগুলো বের করো যেন বাহুগুলো সত্যি হয় একের এক ত্রিভুজের অসংখ্যক বাহু আছে ত্রিভুজ বলতে কি এরকম একটা জিনিস বুঝো না তাহলে ত্রিভুজের অসংখ্যক বাহু মানে কি এই
তিনটা বাহুকে নির্দেশ করতেছে, তাই না? তাহলে এখানে উত্তরটা অতএব উত্তরটা ডাইরেক্টলি এরকম লেখা যায়, ক সমান কত? ক সমান 3। এই শেষ, এই শেষ। এই যে হচ্ছে অঙ্ক, এই অঙ্ক কত কঠিন। 2 নম্বর এবার 2 নম্বর দেখো কি বলছে, একটি বর্গের অসংখ্যক কোণ আছে। বর্গ জানো তোমরা, যার চারটি বাহু সমান, তোমরা সবাই চেনো আমি জানি। এই চারটি বাহু সমান না, এগুলো কি একটা কি বর্গ না? এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। কথা কি ঠিক? একটা দুটো তিনটে চারটে কোণ। তাহলে কি এখানে বলছে একটি বর্গের অসংখ্যক কোণ আছে, অতএব খ সমান কি দেখা যায়? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, খ সমান 4। এই যে কি কঠিন অঙ্ক, এই অঙ্ক করতে গেলে কি বলা যায় না, কারণ করব। হ্যাঁ, সারা আরো করা না, এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেখো, ক টাকার দ্রব্য কিনে, তুমি দ্রব্য কিনতেছে ক টাকার, এটা হইছে শেষ আইমান শেষ। এবার 3 নাম্বারটা দেখো, ক টাকার দ্রব্য কিনে, দ্রব্য কিনতেছে ক টাকা, তাহলে কি দেশে 100 টাকা। তাহলে খেয়াল করো, এখানে আমরা লিখতে পারি 100 বিয়োগ ক সমান কয় টাকা থাকবে, ফেরত দেওয়া হবে 45 টাকা। এখন বলছে নিচের গুণাঙ্কগুলো আপনারা মানগুলো বের করো যেন বাক্যটি সত্য হয়। তো খ সমান 4 হলে বাক্যটি সত্য হয়। এখানে আরেকটা লিখতে হবে, ক এর মান 3 হলে বাক্যটি সত্য হয়। ওটা হচ্ছে প্রশ্ন নিয়ম অনুসারে বাক্যটি সত্য হয়, বাক্যটি সত্য হয়। ঠিক তেমনি এখানে লিখতে হবে খ এর মান 4 হলে বাক্যটি সত্য হয়। খ এর মান ওই যে যা পাইছো এটা শুধু দেখে দেখে রাখা, প্রশ্ন যা পাইছো খ এর মান 4 হলে বাক্যটি সত্য হয়। এটা ওটা তোমার প্রশ্নে চাইছে, তুমি ক এর মান জানো, খ এর মান উত্তর লেখা ইজি। এখন দেখো 100 বিয়োগ ক সমান 45, কথা কি সত্যি? মানে মানে ক টাকা দ্রব্য কিনে 100 টাকা দিয়ে, তা তুমি 100 টাকা দোকানদারে দিচ্ছো, দ্রব্য যে কয় টাকা দিচ্ছো সে কয় টাকা 100 টাকাতে বিয়োগ যাবে না, তাই 100 বিয়োগ ক সমান কত? 45 টাকা থাকতেছে, বা সমান 45 টাকা। এখন বা এখানে এই ক টাকা আমরা ওই পাশে নিয়ে যাই, এই 100 এখানে থাক আর এই 45 কে এই পাশে নিয়ে আসো, মাইনাস 45 সমান ক লেখা যায়। বা 100 থেকে 45 বিয়োগ করলে কত হয়? 5 থেকে কত 10 হবে, বা 10 থেকে 5 চলে গেলে 5 আর এখানে 1 5 সমান ক। অতএব ক সমান কত? 55। ক এর মান 55 হলে বাক্যটি সত্য হয়। নাকি লেখা শুরু করতেছো? আগে বুঝবা, বুঝে নিয়ে তারপর লেখবা, সত্য হয়। এবার লিখে ফেলো দ্রুত 3 নাম্বার। এবার 4 নাম্বারটা আরো সোজা। এবার তাদের 3 নাম্বারটা হয়ে যাবে, তাদের 4 নাম্বারটা পড়বা। চার নম্বর আরো একটু সোজা, এটা হচ্ছে ছোট। 4 নম্বর করে অঙ্ক ক্লাস আজকে পর্যন্ত সমাপ্ত। এবং তোমরা বাসায় দিয়ে এগুলো আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই সবার হয়েছে, সবার মিলে করবা। ঠিক আছে, এটা তোমাদের এই সুজয় বসে
এই ব্যাগ পরিষ্কার বুঝে যাবো সবাই আমি লেখতে খাবার না 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 খাবার দিও না ও পরে শেষে ব্যাগ পরিষ্কার করো এখন চক করে উঠে যাবে ময়লা পড়বে হ্যাঁ ঠিক আছে খবর হচ্ছে নম্বর হচ্ছে 4 নম্বর অঙ্ক করো এই কত কম এবার 4 নম্বরটা পড়ো 4 নম্বরটা বলছে কি অসংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে 4টি করে ভাগ করে দেওয়া হলো অসংখ্যক বিস্কুটে ভাগ করে দিতে হচ্ছে কার্যের বিরুদ্ধে 15 জনের মধ্যে অসংখ্যক বিস্কুট দেওয়া হচ্ছে কয়জনকে এই বই করছো আমি কি ক্লাস থেকে বাইরে গেছি তাহলে তুমি বই বন্ধ করছো কেন ব্যাগের করছো কেন এরকম যেন আর একদিন হয় এবার খেয়াল করো খ সংখ্যক বিস্কুট 15 জনের মধ্যে খ সংখ্যক এই খকে ভাগ করে দেওয়া হচ্ছে কয়জনের মধ্যে খকে ভাগ করে দেওয়া হচ্ছে 15 জনের মধ্যে ভাগ করো চারটা করে ভাগ করে দেওয়া হচ্ছে 15 কয়জনকে দিয়ে দেওয়া হচ্ছে 15 জনকে খ সংখ্যক বিস্কুট 4 জনকে যদি চারটা করে ভাগ করে দেওয়া হয় কথা বলো না এটা কি বুঝতে পারো আমরা খ সংখ্যক বিস্কুট মোট বিস্কুট আছে খটি চারটা করে ভাগ করে দেব চারটা করে ভাগ করে দিলে ভাগ হবে কত 4 এই আগে যে ডিভিশন করছিলাম আবার লিখব আর মোট কয়জনকে দেওয়া আছে 15 জনকে তাই সমান হচ্ছে 15 জন এখন আমরা দেখো 6/4 আর 15 নিচে কিছু না মানে একটা 1 আছে একটাকে আমি দেখাই দিলাম এখন আর গুণ করে 6 সাথে গুণ 1 আর এই 15 সাথে গুণ 4 এখানে কি করলাম আমরা আর আর গুণ করলাম এটা অতএব খ সমান কি খ সমান 4 এখন খ এর মান এখানে অতএব খ এর মান 60 এর জন্য বাকি 70 এবার তোমরা এটা তুলে বলো এই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলো তোমরা খাতায় দেখে এরপরে না দেখে করবা একবার বুঝে পরে না দেখে করবা তাহলে গণিত ক্লাস আজকে এই পর্যন্ত সমাপ্ত কিন্তু এরপরে বাংলা ক্লাসটা নেওয়া হবে এই বাংলা ক্লাসটা একটু তোমরা কি করো